আমাদের মামলা আপনাকে নিতে হবে, এছাড়া তো আমরা এখান থেকে যাইতেছি না। আপনি এখানে নিরাপত্তার ব্যবস্থা আপনাকে করতে হবে, আমরা এখান থেকে গিয়ে মামলাটা করি। সেটা তো শুনছি, কিন্তু তার সমস্যা তো এখানে দেখা যাচ্ছে। আমাদের সাধারণ প্রবলেম হলে এদেরকে এক সাইডে রাখেন, বসান, আমাদেরকে যাইতে দেন, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা চলে যাই ভাই, আমাদের বহুত দূরে যাইতে হইব। কি একটা অবস্থা, 1 ঘন্টা 1.5 ঘন্টা 5-6 ঘন্টা চলে যেতে দিলেই তো হয়। এখান থেকে মামলা ছাড়া আমরা এক কদম নড়ব না। মামলা ছাড়া যোগাযোগ করো, মোবাইলে যোগাযোগ করো। দেখি একটু নাসির ভাই, মামলা ছাড়া এখান থেকে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই, মামলা নিতেই হবে। জানিয়েছেন তিনি মামলা করেই হবে যাবেন। জনগণের বাধা দিচ্ছে, উনারা ওনাদের রাজনীতি করে, উনারা সরকারকে ইয়া করে আনলফুল কাজ করে, কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা 200 টাকা 300 টাকা ডেলি ইনকাম করে, তাদেরকে এখানে বাধা দিচ্ছে। লাশের গাড়ি আছে, যাইতে দিচ্ছে না। প্রেগনেন্ট মহিলা অ্যাম্বুলেন্সের মধ্যে তাদেরকে যাইতে দিচ্ছে না। আমরা এমপি মন্ত্রী আপনাদের কি লাভ? 200 টাকা 300 টাকা রুজি করে এই লোকগুলা। এখানে একটা লাশের গাড়ি আছে, পুলিশ এখানে সন্ত্রাসের ভূমিকা এখানে অবতীর্ণ হয়েছে। পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার, পুলিশ চমৎকার, পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার, 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 সন্ত্রাসের পাহারাদার, পুলিশ সবার মধ্যে 140 গাড়ি করেছে। তাহলে আমরা যদি পৌরসভার এরিয়া যেতাম তখন আমাদেরকে বাধা দিতে পারতো। আমরা পৌরসভা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আছি, এখানে আমাদেরকে আটকানো হয়েছে। তারা বললো আইন শৃঙ্খলা রক্ষার জন্য, ওই জেলার শান্তিপূর্ণ অবস্থানের জন্য এটা জরুরি দরকার। আমরা তাদেরকে এটা বললাম যে যারা এই বিশৃঙ্খলা করছে তাদেরকে প্রতিরোধ করেন না, আমাদেরকে প্রতিরোধ করছে। এখন আমরা বললাম যে প্রয়োজন আমরা সমাবেশ করব না, মিছিল করব না, আমরা ওইখানে যাই, আমরা গিয়ে মামলাটা দায়ের করি, 5 জন নেন, সেটাও তারা নিচ্ছে না। আমরা একদম স্পষ্ট বলেছি যে আমাদের এই মামলাটা নিতে হবে, মামলা না নেওয়া ছাড়া আমরা এখান থেকে সরবো না। রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। মামলা করবো, মামলা না করে আমরা এখান থেকে সরছি না। অনেক ধন্যবাদ। আর যেমনটি শুনছিলেন, নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, তিনি বর্তমান সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ, তিনি বলছেন যে মামলা ছাড়া আসলে তারা এখান থেকে মুভ করবেন না। এবং আমরা সবার সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছি, হয়তো আমরা পরবর্তীতে কোনো আপডেট পেলে দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা যেটা ঝামেলা করছিল সেটা পুরাটাই রাস্তা মামলা করে যেতে হবে। আপনি মামলা না করে আপনি লাইটটা ফ্লাশটা মারেন, ফ্লাশ নিয়ে আমি দেখি না দেবো। লাঠি ফুটা নিয়ে অবস্থান নিতে পুলিশ আরো এদেরকে চাপাই দিচ্ছে।
ভাই দেখি একটু এদিকে কাতারে একটু ভাইয়া ভাইয়া আবতে উনি চিফ হুইপ কোনদিকে রাখান ভাইয়া ভাইয়া একটু কথা বলেন ছবি কি নতুন আইছি ভাই দেখি ওই যে সাসা চিফ বিশ্ব সভাপতি সাসা সাইডে কথা বলেন আমরা তো আপনাদের জন্য কাজ করতেছি আপনারা রাস্তা বন্ধ করে রাখবেন আমি বলি আপনাদের সাসার একটু সুযোগ দেন এ ভাই এ ভাই এ নাইট ভাই একটু চাচা এই সকল আপনারা আমরা বহুত ফেসবুকে দেখেছি আচ্ছা আপনি এখন দেখেছি সব দেখেছি চাচা কথা শর্ট করে আপনারা প্রতি আমরা মায়া আছে আপনারা প্রেগনেন্ট মহিলা আছে চাচা একটা প্রেগনেন্ট মহিলা আছে কেন ওইটা শেষ করেন না প্রেগনেন্ট মহিলা হসপিটালে নিতে হবে আরে প্রেগনেন্ট মহিলা হসপিটালে নিতে হবে চাচা ওইটা করেন আগে হ্যাঁ নাইট ভাইয়া ভাই প্রেগনেন্ট মহিলা হসপিটালে নিতে জি 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 অবশ্যই অবশ্যই আপনি যেতে পারেন কোন ধরে একটা অভিযোগের বিষয় বলেছেন যে স্যার বিকেল সন্ধ্যা আসন্ন তো আমি আমার অভিযোগ কর্তৃপক্ষ বলেছে এখানে আমাদের পাশে স্যার 100 মিটার পাশে একটা কামাইছড়া ক্যাম্প আছে স্যার এই ক্যাম্পে যে আপনারা স্যার 3 জন সাংসদ যদি স্যার একটা অভিযোগ দেন স্যার আমি এখন অনলাইনের যুগ আমরা স্যার আমি ওসি সদরের সাথেও কথা বলেছি আমি জাস্ট এটা মানে ক্যাম স্ক্যানার যে ছবি আমি একটু কথা ভাই ভাই দাঁড়ান না শেষ করে ভাই মহিলাটা হসপিটালে নিতে হবে আপনার ওনার সমাধান সাংসদ যাবে স্যার আমি আপনাদের গাড়িতে করে আমার গাড়িতে করে আপনাদের নিরাপত্তা আমরা বিশ্বাস করতে পারি একটু আগে আপনার এই যে পিছনে যে পুলিশ আছে আমাদের পাঞ্জাবি ধরে টান দিচ্ছে গায়ে আঘাত করছে আমরা তো না স্যার শুনেন শুনেন এখন আমি আপনার কথা না চাচা নিরাপত্তার কথা না চাচা এখানে একটা প্রেগনেন্ট মহিলা মানলাম তো এটাকে যাওয়া দরকার তো হ্যাঁ অবশ্যই আমাদের মামলা আপনাকে নিতে হবে এছাড়া তো আমরা এখান থেকে যাইতেছি না আপনি এখানে নিরাপত্তার ব্যবস্থা আপনাকে করতে হবে আমরা এখান থেকে গিয়ে মামলাটা করি আমার একটু সুযোগ দেন আমি সমিতি নিয়ন্ত্রণে আইছি আমি থার্ড সেক্টর সমিতি নিয়ন্ত্রণে আইছি আমাদের হাজার হাজার গাড়ি রাস্তা ফালাই একটু সুযোগ দেন দয়া করে আমি তো কথা বলি না আমার একটু সুযোগ দেন আমাদের অনেক গাড়ি রাস্তা ফালাই আরে এটা তো শেষ করতে হবে আমাদের এই কথাটা আমাকে একটু সুযোগ দেন আমরা আরে এখানে কতগুলো মানুষ আমাদের যাইতে দিচ্ছে না ওনারা। আমিও কইছি কোনটা জানি উনি তো বলছে সেকেন্ডের কথা সমাধান একটা চাইছি আর আমি চাইছি সব সমাধান হইতো চাচা কি বলতেছে ওটা শুনেন তারা কথা শুনতেছে না এটা হয় নাকি এটাও দুইটা গাড়ি যাবে বাকিরা আমরা ইয়া করে দিচ্ছি মানুষদেরকে যেতে দেন আমরা মামলাটা করে আমাদের মামলাটা করতে হবে দুইটা গাড়ি যাবে বাকিরা চলে যাচ্ছে মামলাটা করতে যারা প্রথম সংগঠন দেখি একটু ভাই একটু
আমি জানি না বালু ট্রাক দিচ্ছেন দুইবার, মরা লাশের হচ্ছে আপনি ইয়া দিচ্ছেন, ওই যে অ্যাম্বুলেন্স তারপরে স্মার্ট ভাবে তো করবেন, বাধা দিবেন, একটু স্মার্ট ভাবে বাধা দিবেন, বালু ট্রাক দিয়ে বাধা দিচ্ছেন। আমি জানি না স্যার, আমি জানি না আগের মতো দেখা যাবে।